ভালোবাসা একটা শব্দ, কিন্তু কখনো স্বপ্ন গড়ে তো কখনো সবকিছু ভেঙে চুরমার করে দেয়। আজ আমি তোমায় এমন একজন ছেলের গল্প বলবো, যে ভালোবেসেছিল মন দিয়ে, কিন্তু সেই ভালোবাসাই তার জীবনের অন্ধকার শুরু করে দিল। তবে সে হারেনি, বদলে গেছে, জিতেছে। এটা এক ধরনের প্রতিশোধও হতে পারে, কিন্তু ভালোভাবে, নিজের জীবন পাল্টে দিয়ে। তার নাম ছিল রাহুল। সাধারণ ঘরের ছেলে, মধ্যবিত্ত পরিবার। বাবা একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, মা গৃহিণী। কলেজে পড়ার সময় তার জীবনে আসে নিশা। প্রথম দেখাতেই প্রেম। মেয়েটি ছিল সুন্দর, স্মার্ট আর খুব চালাক। রাহুল ভেবেছিল, এই মেয়েটাই আমার সব, আমি এর জন্য সব করতে পারি। রাহুল ও নিশা একসাথে ক্যান্টিনে যেত, ছায়াতলে গল্প করত, একে অপরের সাথে স্বপ্ন বুনত। রাহুল চাকরি পেলে নিশা বলতো, তুই আর আমি, একটা ছোট ফ্ল্যাট, একটা স্কুটার আর চা হাতে সন্ধ্যাবেলা বারান্দায় গল্প। রাহুল এসব বিশ্বাস করেছিল, কিন্তু কিছুদিন পর সব বদলাতে শুরু করল। নিশা ধীরে ধীরে রাহুলের সঙ্গে কথা বলা কমিয়ে দিল। ফোন ধরত না, মেসেজ সিন করে রিপ্লাই দিত না। একদিন রাহুল ওকে সরাসরি জিজ্ঞেস করল, তুই কেমন আছিস? নিশার মুখে সোজা উত্তর, তুই তো আমার টাইপ না, আমাদের লাইফস্টাইল এক না, প্লিজ মুভ অন কর। রাহুল বুঝে গেল, সবকিছু নাটক ছিল। নিশা তখন অন্য একজন অ্যাফ্লুয়েন্ট ছেলের সাথে ঘুরত। আর রাহুল, সে ভেঙে পড়ল নিঃশব্দে। রাহুলের রাত কাটত কান্না আর হতাশায়। বন্ধুবান্ধব, পড়াশোনা, ঘুম, সব এলোমেলো হয়ে গেল। সে নিজেকে একদম অকেজো ভাবত। সে ভাবত, আমি কি এতটাই বাজে? আমি কি কারো যোগ্য না? নিজের উপর ঘৃণা জমতে থাকে। একদিন রাতে সে ছাদে গিয়ে দাঁড়িয়েছিল। আরও এক ধাপ এগোলে জীবন শেষ। কিন্তু হঠাৎ ফোনে একটি ইউটিউব ভিডিওর নোটিফিকেশন এল। নেভার গিভ আপ, ইয়োর টাইম উইল কাম। ভিডিওটা তার চোখ খুলে দিল। তাতে বলা হয়েছিল, তোমায় যে কষ্ট দিচ্ছে, সে তোমার সাফল্য আটকাতে পারবে না, যদি তুমি নিজেকে খুঁজে পাও। রাহুল ভাবল, আমি বদলাব। আমি শুধু তার জন্য নয়, আমার নিজের জন্য নিজেকে প্রমাণ করব। সে ভিডিও বানানো শুরু করল। প্রথম দিকে কেউ দেখত না, কষ্ট হতো, কিন্তু সে থামেনি। রাত জেগে শিখত এডিটিং, স্ক্রিপ্ট লেখা, ভিডিও তৈরি। সে নিজের কষ্ট, হতাশা, ট্রমা সবই গল্পের আকারে বলত। মানুষ কান্না করত, আবার অনুপ্রাণিত হতো। 6 মাসের মধ্যে তার সাবস্ক্রাইবার 1000 থেকে 1 লক্ষ। তার ভিডিও ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেল। মানুষ বলতো, এই ছেলে আমাদের মনের কথা বলে। রাহুল এখন শুধু ইউটিউবার না, একজন অনুপ্রেরণা। একদিন সেই নিশাও আবার তার ইনবক্সে মেসেজ পাঠিয়েছিল, ফর ইউ, তুমি অনেক বড় হয়েছ। রাহুল রিপ্লাই দিল না, কারণ সে জানত, যে মানুষ কষ্ট দেয়, সে সাফল্য দেখে ফিরেও তাকাবে। কিন্তু তখন ফিরেও তাকানো ঠিক না। আজ রাহুল লাখো মানুষের মোটিভেশন। নিজের গল্প দিয়ে সে মানুষকে কাঁদায়, আবার হাসায়ও। তার শিক্ষা, ভালোবাসা জীবন ভাঙে, কিন্তু সেই ভাঙা জীবনকেও যদি কেউ গড়ে তোলে, তবে তার চেয়ে শক্তিশালী কেউ হয় না। তোমার জীবনেও যদি কেউ কষ্ট দিয়ে চলে যায়, মনে রেখো, সেটাই হয়তো তোমার জার্নির শুরু। থেমো না। আজকে যারা তোমায় ছেড়ে গেছে, তারা কালকে তোমার গল্প শুনবে। গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে লাইক করে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।